হ্যাঁ দাদারা, এই দিয়েছো। কি আর বলবো, দুঃখের কথা না তো, আনন্দের কথা। আমি আজ কিছুদিন আগে আমি গিয়েছিলাম বাইরে, চায়নায় গিয়েছিলাম। তো ওখানে গিয়ে একটা লোকের সঙ্গে, মানে একটা বন্ধু আমার হয়েছে, সেই বন্ধুটা বলেছে আজকে আমার বাড়িতে আসবে। কিন্তু বন্ধু যখন এলো তখন আমি তাকে কি করব? হ্যাঁ, এখনো পর্যন্ত বন্ধু আসছে না। ব্যাপারটা কি বুঝলাম না তো। হ্যাঁ, ওই তো ট্রেনটা ঢুকলো, এলো কিনা কি জানি। হ্যাঁ, ওই যে কলিং বেল টিপছে, খুলে গেটটা। আরে বন্ধু, এসেছো? তা ভালো আছো তো? বলো। ইন্টু টেলে কাম্পাটি আং ঠাই আম ভেউ বিউটিফুল। ওরে শালা, আমি তো তাও বুঝবো। হ্যাঁ হ্যাঁ, তা পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? শালার বাবার মাথা কি বলছে কি জানি, কিছুই তো বুঝিনি। হ্যাঁ, ঠিক আছে। তা বন্ধু শোনো, তা আমাদের এখানে এসে তোমার কেমন লাগছে? ভেরি গুড, ভেরি গুড, ইন্টেলিজেন্ট ইন ইন্ডিয়া। ঠিক আছে বন্ধু শোনো, তোমার দেশে যখন ছিলাম তুমি তো তখন আমাকে কত ভালো ভালো জিনিস খাইয়েছো, দেখিয়েছো। চলো, আমাদের এইখানে একটা চায়ের দোকান আছে, ভোলাদার চায়ের দোকান আছে। চলো, তোমাকে ভোলাদার চায়ের দোকান থেকে একটু চা খাই নিয়ে আসি। থ্যাঙ্কস থ্যাঙ্কস, আর ঠ্যাং ঠ্যাং করতে হবে না, চলো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হে ঠাকুর, তোমার নাম নিয়ে দোকানটা খুললাম, আমার বিক্রিটা যেন ভালোই হয়। ও ভোলাদা। কে? আরে হাবুল যে, এসো এসো। অনেক দিন পর এখানে। হ্যাঁ ভোলাদা, আজ তোমার দোকানে চা খেতে এলাম। এই দেখো আমার একটা বন্ধু, এই চায়না থেকে এসেছে। এই বাংলাও বোঝে না, হিন্দিও বোঝে না, ওই কি ইন্টু পিন্টু ফিন্টু ফিন্টু বলে। তা তোমার দোকানের একটু ভালো চা খাইয়ে দাও তো। ঠিক আছে, তোমরা বসো। তা তোমরা কি চা খাবে? কি চা খাও মানে? মানে আমার দোকানে 3 রকম চা আছে। 3 রকম চা? একটা হচ্ছে স্পেশাল চা, একটা চালু চা, আর একটা ঢালু চা। ওরে শালা, ঠিক আছে, তুমি স্পেশাল চাটা আগে দাও। এই নাও, খাও বন্ধু খাও। বলো কেমন হয়েছে চাটা? ভেরি ফাইন, ইন্টু টেলে কম্পিটেন্ট টাইম পুষুং ফাং। শালা কি বললো, কোন জায়গা ফাঁক না কি বলছে কি জানি, বুঝতেও তো পারছি না। হ্যাঁ ঠিক আছে, বলছে আমার এই বন্ধু বলছে চাটা তোমার ভালো হয়েছে। আচ্ছা, এটা কি চা? এটা স্পেশাল চা। ঠিক আছে, এবার তোমার চালু চা দাও। এই যে, খাও বন্ধু খাও। তা বন্ধু, এই চাটা কেমন? ফাইন, ভেরি ফাইন। বন্ধু এটাও ভালো হয়েছে। আচ্ছা, এটা কি চা বাকি আছে? ঢালু চা দাও, এবার ঢালু চাটা দাও। আচ্ছা, খাও। কি বন্ধু, এই চাটা কেমন? আরে ভেরি ইন্টেলিজেন্ট ইন্টু টেবা চকচপি কুচক যাবো। হাবুল ভাই গালাগালি দিচ্ছে না ভালোবাসছে, কোনটা কি বলছে? ও বলছে তোমার যতগুলো চা খেয়েছে তার চেয়ে এই চাটা ভালো হয়েছে। আচ্ছা, তা তুমি যে বললে স্পেশাল চা, চালু চা, ঢালু চা, এর বৈশিষ্ট্যটা কি আর দাম কত? শোনো হাবুল, তোমার সঙ্গে তো মিথ্যে কথা বলে নাই, দাম নেই। তুমি আমার নিত্য কাস্টমার। শোনো, এই যে স্পেশাল চাটা খেলে, এই চাটায় দুধ বেশি, চিনি বেশি, দামিও চা পাতি। এটা স্পেশাল চায়ের দাম 10 টাকা। আর ওই চালু চা, চালু চাটা হচ্ছে এটা চিনি কম, চা পাতি কম দামের, দুধ কোনো রকম, এটা চালুর দাম 5 টাকা। আর ওই ঢালু চা, ঢালু চা, ঢালু চাটা হচ্ছে, শোনো, এই যে লোকে
চা খেয়ে খেয়ে কাপের মধ্যে একটুখানি করে রেখে দেয় না? হ্যাঁ, ওইটা আমি ফেলি না, ওইটা মগের মধ্যে ঢেলে রাখি। তারপরে যখন লোকে চায় ওই চাটা গরম করে দিই। ওর নাম হচ্ছে ঢালু চা, অর্থাৎ 2 টাকা। ধারটাই তোর ফুংসাঙের গুলি মারি, শালা একটু চাটা আমার খাইয়ে দিল। যাকে শোনো বলা দা, হ্যাঁ, আমার বন্ধু বলছে তোমার চা খেয়ে ও খুব খুশি হয়েছে, তাই ও তোমাকে ওর দেশে নিয়ে যেতে চায়। যাবে? শালা এই হতে ফাঁক, যদি যেতে পারি তাহলে আমার কপাল ফিরে যাবে। ঠিক আছে, আমি যাবো। হ্যাঁ যাও বন্ধু, আমার বন্ধুকে নিয়ে যাও, ওকে ভালোভাবে ফিরে দিও। ফাইন ফাইন, ইন্টু টেলি কোম্পানি, গো আই এম টু গো। হ্যাঁ চলো চলো। যাক, এবার আমি যাই। 3 মাস পরের কথা। আজ এতদিন চায়নায় থেকে আমি এসেছি, সব আমার চা খেয়ে খেয়ে সবাই ধন্য ধন্য করছে। যাই হোক, এবার আমার মানে চায়নায় বন্ধুটা ঘুরিয়েছে চা খেয়ে, আজ এমন সন্তুষ্ট হয়েছে, আমার এত টাকা পয়সা সোনা দানা দিয়েছে যে আমি সারা জীবন বসে খেতে পারবো না। ও ভাড়াদা, আরে হাবুল এসো। কবে ঘুরলে? তাই তো বলিস আমি, কবে ঘুরলে? আচ্ছা, তা আমার বন্ধু তোমার কেমন যত্ন করলো? আরে হাবুল, আমাকে এমন যত্ন করেছে না, আমার চা খেয়ে সবাই ধন্য ধন্য করেছে। তারপরে আমাকে টাকা পয়সা সোনা দানা বহু কিছু দিয়েছে, যা দিয়েছে আমার 3 পুরুষ পরে খেতে পারবো। তবে সব থেকে একটা লেটেস্ট জিনিস দিয়েছে। কি? সোনার আন্ডার প্যান্ট। সোনার আন্ডার প্যান্ট? সেটা আবার কি? সোনা দিয়ে আন্ডার প্যান্ট বানানো? আরে না না, মানে আন্ডারটা কাপড়ের, তার উপরে সোনা জহরত হিরে মুক্তোর কারুকার্য করা। তাই? আরে ভোলাদা, তুমি তো আমাদের দেশের গর্ব। শোনো, এত সুন্দর জিনিসটা দিয়েছে, তো তুমি তো একটু দান ধান করবে। মানে মানে তুমি এতদিন পর বিদেশ থেকে এসছো, আমি কালকে স্কুল মাঠে একটা মঞ্চ তৈরি করে কিছু মানে যারা খুব গরিব খেটে খাওয়া মানুষ তাদেরকে ডাকবো। তুমি সেই গরিব খেটে খাওয়া মানুষদের কিছু টাকা পয়সা, জামা প্যান্ট লুঙ্গি এসব দেবে, ঠিক আছে? আর তারপরে তোমার এই লেটেস্ট জিনিস, ওই সোনার আন্ডার প্যান্টটা দেখাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, চলো চলো। আজ আমি মাল ছাড়া কারণ নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? বেশি করে খাবো মাল, হব আমি বেসামাল, কাউকে করি না ভয়। তাই তো আমি যে স্কুল মাঠে যে একটা মঞ্চ তৈরি করেছি, ভোলাদা এখন তো যাচ্ছে না, দেখি। ওই ভোলাদা, কি শালা ভোলাদা তো আরাম করে ঘুমাচ্ছে, দেখি একটু নাকটা নিয়ে দেখি। বাবা, শালা মাল খেয়ে পড়ে আছে রে। এই ভোলাদা, ভোলাদা, আরে তোমার আজকে স্কুল মাঠে মিটিং আছে মনে নেই? হ্যাঁ শালা ভুলে গেছি তো। চলো 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 চলো। এসো ভোলাদা, এসো এসো। বন্ধুগণ, আপনারা সবাই অনেকক্ষণ ধরে উপস্থিত আছেন। শুনুন, ভোলাদা বিদেশে গিয়েছিল, তো সে বিদেশ থেকে একটা সুন্দর দারুণ জিনিস নিয়ে এসছে, আপনাদের দেখাবে। আর আপনারা যারা বসে আছেন সবাইকে কিছু দান করবেন। এবার ভোলাদা আপনাদের কিছু বলবে। উপস্থিত দাদারা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার বউয়েরা, ওই শালা
তোর কি সব কটা বউ নাকি? এই ঠিক করে বল। এই যে ভুলে গেছে, এই সবার বউয়েরা। আজ আমি চায়নায় গিয়েছিলাম, সেখান থেকে অনেক টাকা পয়সা পেয়েছি, তাই এই যে মোকসেদ ভাই, এই না ধরো, তোমাকে দুটো লুঙ্গি দিলাম, একটা আন্ডা দিলাম। আর এই যে দেবাকরদা, এই তোমাকে দুটো জামা একটা প্যান্ট দিলাম। আর এই যে বুলটি মাসি, তোমার জন্য শাড়ি সায়া ব্লাউজ, আর তোমার মেয়ের জন্য চুড়িদার। ঠিক আছে? সুখে থাকো বাবা, সুখে থাকো। বাবা, তুমি যেন কি একটা দেখাবে বলছিলে? হ্যাঁ, দেখাবো। এই দেখো, ভালো করে দেখো, আজ আমি একটা দারুণ জিনিস নিয়ে এসেছি। এই দেখো না, ভালো করে দেখো, দেখো। ছি ছি ছি, এই দিবাকর, ও কি দেখাচ্ছে আমাদের? হ্যাঁ, ছি ছি, আরে ছ্যা ছ্যা ছ্যা, আমাদের একটা করে শাড়ি ধুতি দিয়ে কি দেখাচ্ছে? ভালো করে দেখুন। এই তোমরা সরে বসো, এটা ওই দিদিদের দেখতে দাও ভালো করে, এটা দিদিদের দেখার জিনিস। দেখুন, আপনারা ভালো করে দেখুন, এটা কি দারুণ সাইজ, কি দারুণ দেখতে। এই এই ভোলাদা, কি তুমি কি দেখাচ্ছ? কেন? সোনার আন্ডার প্যান্ট? আর ধুর শালা, তুমি তো আন্ডারটা পরোইনি, তোমার পরনে তো আন্ডার প্যান্ট নেই, তুমি ও কি দেখাচ্ছ? বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। ওরে শালা, ভাই হাবুল, ওরে সোনার আন্ডার প্যান্টটা আমি ওই যেখানে শুয়েছিলাম ওই পাশে রেখেছিলাম। আমি মদের ঘরে ঘুমের ঝোলে চলে এসেছি। হারাম জাদা, তুমি সামান্য একটু প্রাইস দিয়ে তুমি ওই অসভ্য জিনিস ধর, পালা পালা শালা, পালা পালা। হারাম জাদা, আজ সোনার আন্ডার প্যান্ট দেখানোর নাম করে আমাদের শালা অন্য জিনিস দেখালে, ছি ছি ছি। হারামজাদাকে পেলে হয়, তোকে পিটিয়ে না এ গ্রাম ছড়া করে দেবো।